মানে স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হ্যাঁ এই কয়বার দেওয়া লাগবে। হ্যাঁ আমার লাগে এই অত্যাচার করছে। আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরায় না লাগে, যেমন ওই পুষ্করির পর বাগান মানে ঘর। তাইলে সেটাকে দিনে সেখানে যেতেন মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করত। সুদের টাকা পরিশোধ করতে না পারায় এই গৃহবধূকে প্রায় 3 বছর যাবৎ ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। যেদিন আমি ওরা না দিতে পারতাম সেদিন আমার উপর অনেক অত্যাচার করত। কি ধরনের অত্যাচার করতো? শারীরিক ভাবে। ওই লোক আইসা হ্যাঁ মানে কি শারীরিক ভাবে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল তার সাথে? হ্যাঁ হ্যাঁ আমার মানে স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হ্যাঁ এই কয়বার দেওয়া লাগবে। হ্যাঁ আমার লাগে এই অত্যাচার করছে। মানে টাকা না দেওয়ার কারণে? হ্যাঁ মানে এরকম কতদিন দিয়ে অত্যাচার হচ্ছে কথা? 3 বছর। শুধু তাই নয়, সুদের টাকা দিতে দেরি হলেই এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালাতেন প্রতিবেশী মজিবর। ফোন দিয়ে কি ঘরে দিয়ে উনি বাইরে থেকে ফোন দিত আপনাকে ঘরে বসে? তুই বা আমার ওই বিটে আছে বিটে বা আমার স্বামীর কইতে চল পাঠাই দাও আমি আইতেছি। এই গৃহবধূর অভিযোগ, শারীরিক সম্পর্কে জড়াতে না চাইলে স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন মজিবর। আর আমি কিছু কইতে গেলে আমার স্বামীর মার্ডার করবে, হুমকি দিত, টাকা না দিলে তো স্বামীর মার্ডার করবে। আমার ঘরে 20 বোতল 3 দিন আইছে যে তুই যদি আমার কথা মতো না চল আর টাকা না দাও তাহলে আমার বাইকের দ্বারা আমি লিখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবি না, দেখে আমার বিষ খেয়ে মারছি। এই গৃহবধূ বলেন, ঘরের ভিতর বা পুকুর পার অন্য যে কোনো জায়গায় সুযোগ পেলেই সন্ধ্যার পর মজিবর তাকে ডেকে নিতেন।